এবার আমরা একটা নতুন পরিকল্পনা চালু করেছি, সেটা হচ্ছে কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি জব কার্ড হোল্ডারদের জন্য। দরকার নেই দিল্লির কাছে ভিক্ষা, রাজ্য সরকার টাকা দেবে আপনাদের, আপনারা কাজ করবেন, সময় মতো টাকা পাবেন। 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করতে পারেন, করবেন, আমরা টাকা দেবো। আমরা পরিকল্পনা করে দিয়েছি। 11 লক্ষ বাড়ি, আগে আমরা 43 লক্ষ বাড়ি তৈরি করেছি। আমরাও হাজার হাজার কোটি টাকা দিয়েছি, তোমাদের একা টাকা নয়। তোমরা টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাও, আমাদের ভাগেরটা আমাদের দিতে যাও না। 6,84,000 কোটি টাকা। এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। রাজ্য কোনো ট্যাক্স তুলতে পারে না। আমরা ভেবেছিলাম ভালো হবে, কি দেখলাম এই 5 বছরে আমাদের এখান থেকে তুলে নিয়ে গেল দিল্লি 6,84,000 কোটি টাকা, আর আমরা এখনো পেলাম না 1,64,000 কোটি টাকা। আমাদের টাকা আমাদের দেওয়া হলো না। তা সত্ত্বেও 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। বাড়ির টাকা 3 বছর ধরে দিচ্ছে না, বলছে দুর্নীতি হচ্ছে, দেখাও। আমি তো বলেছি তোমরা 350 টিম পাঠিয়েছো, যা যা ক্লারিফিকেশন চেয়েছো হয়ে গেছে। আমি নিজে প্রধানমন্ত্রীর সাথে 3 বার মিটিং করেছি গরিব লোকেদের জন্য। তিনি বললেন आपका सरकार का साथ हमारा सरकार बैठेंगे, हमारा ऑफिसर लोग बैठ के तैयार करेंगे। 3 বার মিটিং হলো, কিছু পেল না। সেই 11 লক্ষ লিস্ট যেটা তৈরি হয়ে পড়ে আছে গরিব মানুষের বাসায়, আজ পর্যন্ত হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা ওদের ভিক্ষে চাই না। ডিসেম্বর মাসে প্রথম কিস্তি বাংলার বাড়ির 11 লক্ষ লোক পাবেন, এবং দ্বিতীয় কিস্তি, প্রথম কিস্তি খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন। রাস্তাঘাট পথশ্রী প্রকল্প আমরা করছি না, করছি তো। এক দেউচাপাতনি হয়ে গেলেই বুঝবেন বীরভূমে কত লোক আসছে। এবং আর একটা ইন্ডাস্ট্রিয়াল, আমরা 6টা ইন্ডাস্ট্রিয়াল করিডোর করছি, তার মধ্যে আর একটা করা হয়েছে, সেটা হচ্ছে পানাগড় থেকে কুচবিহার, ওটাও কিন্তু বীরভূম হয়ে ঢুকবে। আমরা আর একটা বিকল্প রাস্তা করছি, যেটা হচ্ছে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে রামপুরহাটের মোড়গ্রাম হয়ে একেবারে এটা চলে যাবে বর্ধমানের নতুন গ্রাম হয়ে, ওটা চলে যাবে নর্থ বেঙ্গলে। অর্থাৎ আর একটা বিকল্প রাস্তা আপনাদের জন্য করে দিচ্ছি। এছাড়াও আরো 2,500 কোটি টাকায় একটা প্রকল্প নেওয়া হয়েছে। বন্যা হলে জল জমে যায়, ছোট ছোট সেতুগুলো ভেঙে যায়, সেইগুলো তৈরি করলে আর কিছুদিন লাগবে, কাজ চলছে। হয়ে গেলে বীরভূম জেলা, মেদিনীপুর জেলা, বাঁকুড়া জেলা, সম্ভবত এই জেলাগুলো, হুগলি জেলা অনেক উপকৃত হবেন। এটা দামোদর অববাহিকা যে প্রোগ্রাম আছে, নিম্ন দামোদর অববাহিকা, সেটা হয়ে যাবে। সুতরাং আপনাদের এখানে বাইরে যাওয়ার প্রয়োজন নেই, চাকরির অসুবিধা নেই। কিন্তু বলুন তো মা ভাই বোনেরা আমার, বিজেপি একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে? তাদের অপরাধ কি তারা জানলো না? 2016 চাকরি পেয়েছে। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির উপর রাগ হতে বেরোলে, অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেখে করেছে, ফেস টাইমে ফোন করেছে, आपका साथ बात करने चाहती हूं বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বলুন তো, সত্যি যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে,
তাহলে এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভোটের 3 লক্ষ রাখবেন, প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করতো, তাতে ভোট আটকাতো, বীরভূমের মানুষ ভোট দিতেন। এবারে উদয়ন গুহকে বলেছিল অঞ্চলের বাইরে বেরোতে দেবো না, তাতেও দেখবেন কি হবে, ওই খুদে মন্ত্রী জিতবে তো, মানুষ অলরেডি তাদের রায় দিয়ে দিয়েছে। ইলেকশনের আগের দিন বিএসএফ এর লোকেরা যাচ্ছে বালুরঘাটে, আমি একটা চিঠি পেলাম, এফআইআর এর কপি, बॉर्डर एरिया जाচ্ছে, গিয়ে বলছে आप लोग सब बीजेपी को वोट दो। तो तारा बोले क्यों हम लोग बीजेपी को वोट देंगे, हम ठीक करेंगे किसको वोट देंगे। बोले देखेगा हमारा पावर দেখার কাছে গিয়ে গুলি চালিয়ে দিয়েছে। আর একজন হসপিটালে আমরা কেস করেছি, আমরা ছেড়ে কথা বলার লোক নই। শীতলকুচির ঘটনা মনে আছে, 4 জনকে গুলি করে মেরেছিল, 5 জনকে, 4 জন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই। আমি ছুটে গিয়েছিলাম, তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন। কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই, আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন।